নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বসিরহাটের কাঁচা গোল্লাকে দিতে হবে জিআই ট্যাগ। বেলিয়াবেড়া থানার নবনির্মিত ভবনের উদ্বোধন। ইন্ডিয়ান ব্যাংকের উদ্যোগে মহিলাদের ঋণ প্রদান। অবৈধ পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করল পিএইচই। প্রতিবন্ধকতাকে দূর করে সফলতার পথে বিবেক। আসছে বিস্তারিত খবরে। বসিরহাটের কাঁচা গোল্লাকে দিতে হবে জিআই ট্যাগ। বসিরহাটের কাঁচা গোল্লাকে জিআই ট্যাগের দাবি নিয়ে সরব বসিরহাটের মিষ্টান্ন ব্যবসায়ীরা। জয়নগরের মোয়া, শক্তিগড়ের ল্যাংচা বা কৃষ্ণনগরের সরভাজার মতো সমান জনপ্রিয় বসিরহাটের কাঁচা গোল্লা। বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের বিভিন্ন প্রান্তের মিষ্টির দোকানে সারা বছর সহ বিশেষ করে শীতকালে নলেন গুড়ের তৈরি কাঁচা গোল্লা খেতে ভিড় জমান জেলা ও রাজ্য সহ দেশের বিভিন্ন এলাকার মানুষ। বসিরহাট, টাকি, বাদুড়িয়া, ভেবিয়া, শায়েস্তানগর ও মালতীপুর সহ একাধিক এলাকায় এই কাঁচা গোল্লা মানুষের কাছে বহুল প্রচলিত ও অত্যন্ত জনপ্রিয়। গরুর দুধ থেকে ছানা তৈরি করে বছরের অন্য সময় তাতে চিনি এবং শীতের সময় গুড় মিশিয়ে প্রস্তুত করা হয় এই বিখ্যাত কাঁচাগোল্লা। প্রায় 400 বছরের পুরনো বসিরহাটের এই কাঁচাগোল্লা তৈরির সংস্কৃতি। তাই এবার এই কাঁচাগোল্লাকে জিআই ট্যাগ দেওয়ার আবেদন জানালেন বসিরহাটের মিষ্টি ব্যবসায়ীরা। বসিরহাট টাকি রোড চৌমাথা মিষ্টান্ন ব্যবসায়ী কল্যাণ সমিতি আয়োজিত এক বিজয়া সম্মেলনীতে বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকা থেকে আগত মিষ্টি ব্যবসায়ীরা একত্রিত হয়ে এই দাবি তোলেন। মিষ্টি ব্যবসায়ী প্রদীপ ঘোষ ও চন্দন ঘোষেরা বলেন, বসিরহাটের কাঁচাগোল্লা যদি জিআই ট্যাগ পায় তাহলে তা আরও জনপ্রিয়তা লাভ করবে। আমরা সরকারের কাছে সবার কাছে অ্যাপিল করেছি যাতে আমাদের কাঁচাগোল্লাটা জিআই ট্যাগ পায়। বসিরহাটের যে কাঁচাগোল্লা একটা বিখ্যাত হয়ে গেছে, অতএব এইটাই যেন জিআই ট্যাগটা খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাই, এটাই আমাদের আশা। মিষ্টি সম্বন্ধে বসিরহাটের যেমন সন্দেশ আছে, কাঁচাগোল্লা এটা তো বিখ্যাত, সবাই যায়। রসগোল্লা আছে, হ্যাঁ রসগোল্লা আছে, ছানাপোলো আছে, মিহিদানা আছে, লেডিকেনি আছে, হ্যাঁ তারপরে মালাই চমচম আছে। সঙ্গে সঙ্গে তার গুণগত মান আরও বাড়বে। ফলে উপকৃত হবেন এই মিষ্টি তৈরির সঙ্গে যুক্ত গোয়ালা কারিগর ও ব্যবসায়ীরাও। আগামী দিনে বিষয়টি নিয়ে রাজ্যের বিজ্ঞান ও কারিগরি দপ্তরে ডেপুটেশন দেওয়া হবে বলে তারা জানান। এদিনের এই বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী ও বসিরহাট 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর মিত্র সহ বিভিন্ন বিশিষ্টজন ও বসিরহাটের খাদ্য রসিকেরা। দেখুন, আজকে আমাদের বসিরহাটে প্রচুর মিষ্টির দোকান আছে, যাদের এমনি সময়তে তাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমরা সুখের দিনে ওদেরকে যেমন মনে করি, দুঃখের দিনেও ওদের কোনো সমস্যা হলে আমরা তাদের পাশে দাঁড়িয়ে যাই। তো আজকে একটা সুখের দিন, বিজয় সম্মেলনী আমাদের এই ধরে 2 বছর হতে চলেছে। আমাদের মোটিভ হচ্ছে আমাদের বসিরহাটে সবথেকে ভালো জিনিস হচ্ছে কাঁচাগোল্লা। কাঁচাগোল্লা নাম করা, আমাদের এখনো পর্যন্ত জিআই ট্যাগ পায়নি সরকারিভাবে। যেমন বাইরের দিকে যত মিষ্টি আছে, নাম বললে যেমন জয়নগরের মোয়া বললেই জয়নগর সবাই বুঝে, কিন্তু আমরাও বসিরহাটের কাঁচাগোল্লার নাম শুনে যেন সমস্ত মানুষের কাছে যেন বসিরহাট কাঁচাগোল্লা নামে বিখ্যাত হয়, এটাই আমাদের পুরোপুরিভাবে নতুন করে মোটিভ হয়েছে এবং আমাদের চিন্তাভাবনাই এটাই। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বেলিয়াবেড়া থানার নবনির্মিত ভবনের উদ্বোধন। জঙ্গলমহলের বেলিয়াবেড়া থানার নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন পুলিশ সুপার অরিজিৎ সিনহা। আগে বেলিয়াবেড়া থানার বিল্ডিং খুব ছোট ছিল, কিন্তু বর্তমানে এই থানার নতুন ভবনের 3 তলা বিল্ডিং তৈরি করা হয়েছে। এদিন বেলিয়াবেড়া থানার নতুন ভবনের উদ্বোধনের পাশাপাশি পুলিশের দিশা কোচিং সেন্টারের শিক্ষার্থীদের বই উপহার দেওয়া হয়। এছাড়াও এলাকার প্রায় 200 জন দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় শীত বস্ত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা,
জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার সমীর অধিকারী, বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালধি সহ পুলিশের অন্যান্য আধিকারিকেরা। থানায় কাজে আসা মানুষদের যাতে কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে এই নতুন ভবনে। আজকে আমাদের বেলিয়াবেড়া থানার নতুন ভবন উদ্বোধন হচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে 2019 সালে এটা শুরু হয়েছিল আমাদের পুলিশ হাউজিং কর্পোরেশনের তরফ থেকে। মাঝখানে কোভিডের জন্য বন্ধ ছিল, কিন্তু আবার আমরা এখানে তদবির করার পরে এটা আবার চালু হয়। আর আজকে নতুন ভবন শুরু হয়েছে। আমরা আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার এখানে আছে ওটাকে আমরা এখানেই ট্রান্সফার করব এবং আশা করি যে পরিষেবাটা আমরা গত দিনে দিয়ে এসেছি তার থেকে বেটার পরিষেবা আমরা এই ভবন থেকে দিতে পারব। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। ইন্ডিয়ান ব্যাংকের উদ্যোগে মহিলাদের ঋণ প্রদান। মহিলাদের আর্থিক ভিত মজবুত করতে এবং তাদের স্বনির্ভর করার লক্ষ্যে বৃহস্পতিবার ইন্ডিয়ান ব্যাংকের উদ্যোগে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এই 3 জেলার মহিলা স্বসহায়ক দলগুলিকে মোট 151 কোটি টাকার ঋণ প্রদান করা হলো। बैंक मेदिनीपुर जोन में हमारा 3 डिस्ट्रिक्ट को हम देखते हैं, उसमें 82 ब्रांच है। सब मिलकर हम लोग के जो ब्रांच मैनेजर हैं और सीएसपी दीदी लोगों ने क्या किया कि 18 तारीख से टोटल एसएचजी लोन पे फोकस किया, लेकिन ये एसएचजी प्रोग्राम के अलावा रिटेल भी है। यहाँ हम डिस्ट्रीब्यूट करें रिटेल लोन, हाउसिंग लोन, व्हीकल लोन, पर्सनल लोन, और साथ में हम लोग एमएसएमई लोन भी दे रहे हैं। एमएसएमई मतलब माइक्रो, स्मॉल एंड मीडियम एंटरप्राइजेस को भी लोन दे रहे हैं। এদিন মেদিনীপুর প্রদ্যোৎ স্মৃতি ভবনে এই ঋণ মেলায় 513টি স্বসহায়ক দলের মহিলারা অংশগ্রহণ করেন। হ্যাঁ, লোন দেওয়া হবে বলতে আমাদের এখানেরই একটা এসএসজি বা আছে, ওরা 20 লাখ লোন নিয়েছে, ওদেরকে এখানে চেক দেওয়া হবে এবং স্যাংশন লেটার দেওয়া হবে। ওখানে ডাকা হয়েছে, ওরাও এসেছে আমাদের সঙ্গে। ব্যাংক যেরকম এসএসজি কে লোন দিচ্ছে তাদের মেয়েদের কি উপকারে লাগছে? হ্যাঁ, মেয়েরা লোন নিয়ে অনেক স্বনির্ভর হয়েছে। তো ওরা লোন নিয়ে, ওরা যে এসএসজি লোন পাচ্ছে এভাবে লোন তো কোথাও থেকে পায় না ওরা। তাদের কেউ হাঁস মুরগি পালন করছেন, কেউ সেলাই মেশিন দিয়ে স্কুলের পড়ুয়াদের পোশাক তৈরি করছেন, কেউ গয়নাবড়ি, মাদুর কাঠির সামগ্রী, ধূপ, সাবান ইত্যাদি তৈরি করছেন। তো আমি একজন এসএইচজি দলের মেম্বার, ইন্ডিয়ান ব্যাংক কৃষ্ণনগর শাখা। ওখান থেকে আমি 20 লাখ টাকা লোন পেয়েছি। লোন পেয়ে আমি আমার গোটারি ফার্ম করেছি, আমি অনেক উপকৃত হয়েছি। তাই ইন্ডিয়ান ব্যাংকে অনেক ধন্যবাদ। কতজন মিলে করছেন এটা? আমরা 10 জন মিলে। 10 জন মিলে। উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ব্যাংকের জেনারেল ম্যানেজার গ্রামীণ চন্দ্রশেখর ভি, জেনারেল ম্যানেজার ফিল্ড রাজেশ কুমার সিং, জোনাল ম্যানেজার মিथिलेश कुमार। और 21,000 22,000 ग्रुप का मतलब हुआ कितनी महिलाएं, मतलब इंटू 10 12 आप मल्टीप्लाई कर दो तो आपको पता चलेगा 2 लाख 2.5 लाख महिलाएं हमारे इस एसएचजी से जुड़ी हुई हैं सिर्फ मिदनापुर में। 3 জেলার ব্যাংকের 85টি শাখা থেকে এই ঋণ প্রদান করা হয়েছে। মহিলারা অনেক উপকৃত হয়েছে। এসএইচজি মহিলা, আমার 10 জন মহিলা অনেক উপকৃত হয়েছে। আরও এই 15 লাখ টাকা লোন নিয়ে আমরা যাতে বড় ব্যবসা করতে পারি তার জন্য লোন। এলাকার নাম কি? জেনারেল ম্যানেজার জানান, মহিলারা আর্থিকভাবে যতই স্বাবলম্বী হবেন ততই সমাজেরও উপকার হবে। ঝেতলা 14 নম্বর কেশপুর ব্লক। আর কি কাজ করা হয়? আমাদের বিভিন্ন রকম প্রত্যেকটা মেম্বারের বিভিন্ন রকম আছে, একসাথে কোনো কিছু করা হয়নি, যে ব্যক্তিগতভাবে করা হয় লোন নিয়ে। তো কত টাকা লোন নিলেন? আমরা 6 লাখ টাকা লোন নিয়েছি। এটা কি কাজে লাগাবেন? এটা প্রত্যেকের আলাদা আলাদা আছে, কেউ ব্যবসার কাজে লাগায়, কেউ টোটো কিনে ব্যবসা করে, এসব আর কি। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। অবৈধ পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করল পিএইচই। অবৈধ পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করল পিএইচই। সালানপুর এলাকার বিভিন্ন কারখানা, হোটেল, পেট্রোল পাম্প, গ্যারেজ সহ বিভিন্ন জায়গার অবৈধ পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করতে পিএইচই দপ্তরের আধিকারিকদের পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ একযোগে এই অভিযান শুরু করেছে। পিএইচই দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্দীপ কুণ্ডু জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বিভিন্ন জায়গায় অবৈধ পানীয় জলের কানেকশন বিচ্ছিন্ন করা হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে সালানপুর কারখানা, পেট্রোল পাম্প সহ বিভিন্ন জায়গায় অবৈধ জলের সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু হয়েছে।
বিচ্ছিন্ন করার পাশাপাশি অবৈধ সংযোগকারীদের জরিমানাও করা হবে। সে দুটো লাইন আমরা ডিসকানেক্ট করলাম এবং এরপর আমরা আল্লাহডির মোড় যাবো। আল্লাহডির মোড়ে গোটা রাস্তায় যতগুলো আছে একদম পেট্রোল পাম্পগুলো, এমন কোনো পেট্রোল পাম্প নেই যেখানে পিএইচির ইললিগাল কানেকশন হয়। কতগুলি অবৈধ কানেকশন রয়েছে যেগুলো আজকে কাটা হবে? আজকে আমরা দেখি টেন্টেটিভ আমরা ধরেছি, আমরা টেন্টেটিভের টাইম লাগছে তো এইখান থেকে যাব, যে পরে আবার জেসিবি যাবে টাইমে আমরা মোটামুটি কাল 10টা-12টা ইয়েতে আমরা কালকে দিয়েছি। আজকে তারপরেও কিছু আমরা পাশাপাশি থেকে কালকে বলার পর কেউ আবার একজন বলেছে স্যার ওরটা তো আছে, আমরা সেগুলো আজকে দেখব, দেখে দেনের দেওয়ার কাটার চেষ্টা করব। আমরা সন্ধ্যা পর্যন্ত কাজ করব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। প্রতিবন্ধকতাকে দূর করে সফলতার পথে বিবেক। দৃঢ় বিশ্বাস থাকলে যে কোনো কাজে সফলতা আসেই। এর এক জলজ্যান্ত উদাহরণে জলপাইগুড়ির বিবেক কুমার প্রসাদ। প্রতিবন্ধকতাকে দূর করে জীবনযুদ্ধে অনেকটাই সফলতার পথে বিবেক। জলপাইগুড়ি পুরসভার 2 নম্বর ওয়ার্ডের রাজবাড়ি পাড়ার বাসিন্দা বিবেক কুমার প্রসাদ। জন্মলগ্ন থেকে প্রতিবন্ধকতা তার পায়ে, তবুও সেই প্রতিবন্ধকতা কোনো বাধা বলে কোনো দিনই মনে করেননি তিনি। কি বলবেন, আপনার ছেলে প্রতিবন্ধী মনে হয়? না, আমি তো কোনোদিন ভাবি নেই কি আমার ছেলে প্রতিবন্ধী। আমি ওকে নর্মাল স্কুলে পড়াশোনা করাইলাম, নর্মাল সব কিছু নর্মালি, মানে কোনোদিন আমি ভাবিনি। এখন কেমন লাগছে ছেলে? ভালো লাগে। থেরাপি করতে হয়? হ্যাঁ। তাই আজ সফলতাকে যেন বিবেক ছুঁতে পেরেছেন। বর্তমানে বিবেক এখন অনেক পড়ুয়ার কাছেই স্যার। এটা আমাদের বিবেক স্যারের টিউশন। এখানে বিবেক স্যার খুবই ভালো পড়ান। বিবেক স্যার পড়লে পরে বিবেক স্যার মানে আমাদের খুব ভালোভাবে গাইড করেন। তো কি মনে হয় উনি একজন প্রতিবন্ধী মনে হয় নাকি? না না, স্বাভাবিক প্রতিবন্ধী মনে হয় না। সরকারি চাকরির আশা না করে বিবেক নিজের ইচ্ছা শক্তির জোরে এখন টিউশনি করছেন। আপনি একজন প্রতিবন্ধী, আপনার পড়াশোনা কতটুকু, আপনি কিভাবে এখন চলাফেরা করছেন, বা চাকরি বা ভবিষ্যতে কি ভাবছেন, এবং বর্তমানে কি? আমার পড়াশোনা, আমি বিএ পাস করেছি, বিএড করেছি। আর পড়াশোনাটা বিশেষ করে আমার বাড়ি পড়াশোনা বলতে গেলে আমার নলেজটা খুব বেশি। আমি 500-600-র উপরে বই পড়েছি, বাড়িতে বসে পড়েছি। ডিগ্রিগতভাবে অতটা তো মানে শিক্ষিত বলা যায় না, বাট প্রচুর বই পড়েছি। আর টিউশনটা তো আমার ডিগ্রি দেখে না মানুষ, তো আমি মানে নলেজটা আমার প্রচুর, বই পড়ার খিদাটা প্রচুর। এখনো বই পড়ি, রাত 3টা-4টা পর্যন্ত এখনো পড়ি। কোথাও বিনামূল্যে, আবার কোথাও সামান্য আয়। বিবেক জানান বই পড়তে তিনি খুবই ভালোবাসেন। এখনো টিউশনি পড়ানোর পাশাপাশি অবসর সময় বইও পড়েন। বর্তমানে নিজের বাড়িতেই 5ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কলা বিভাগের বিষয়গুলি পড়ান বিবেক। অন্যদিকে বিবেকের মা রাখি প্রসাদও সন্তানের এই সাফল্যে খুশি প্রকাশ করেন। তিনি বলেন, কোনোদিন মনেই করিনি আমার ছেলের প্রতিবন্ধকতা রয়েছে। খুব ভালো লাগে যখন ছাত্রছাত্রীরা আমাকে স্যারের মা বলে। জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক সঞ্জয় চক্রবর্তীর মুখেও শোনা গেল একই কথা। তিনি জানান, বিবেকের পাশে দাঁড়াতে পেরে তারা খুবই খুশি। প্রতিবন্ধকতা থাকলে তা সরিয়ে রেখে মনের জোরে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। সেই বার্তাই যেন দিচ্ছেন জলপাইগুড়ির রাজবাড়ি পাড়ার বিবেক। একটা ভালো টাকা ইনকাম করে তার পরিবারের পাশে দাঁড়াতে পারছে, কারণ তার বাবা নেই, তার মা বয়স হয়ে গেছে, তার ভাইরা এখনো কিছু ইনকাম করছে না। সে টিউশন করে সংসারটার পাশে দাঁড়িয়েছে। তার এই উদ্যমকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাংগঠনিকভাবে, এবং বিবেক অনেক দূর এগিয়ে যাবে আমার বিশ্বাস। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।